নমস্কার। আজকের ভিডিও 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রিডিউস সিলেবাস ও মার্কস ডিভিশন নিয়ে। এর আগে আমি মাধ্যমিকের 2022 সালের মাধ্যমিক যে পরীক্ষা, সেই পরীক্ষা রিডিউস সিলেবাস এবং মার্কস ডিভিশন নিয়ে আলোচনা করেছি। আজকের যে ভিডিও খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2022 সালের যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তারা অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখবে। আশা করি এই ভিডিওটি দেখার পর রিডিউস সিলেবাস এবং মার্কস ডিভিশন নিয়ে তোমাদের যে কনফিউশন সেটা দূর হয়ে যাবে। লেটস স্টার্ট। শুরুতেই দেখো, প্রোজ সেকশন নিয়ে প্রথমে আলোচনা চলছে। প্রোজ সেকশনের টোটাল মার্কস আছে 20 মার্কস। তাহলে প্রোজ সেকশনের টোটাল মার্কস 20 কীভাবে হয়েছে সেটা দেখাবো। প্রোজ কী আছে, তোমাদের যে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানে যে টেক্সটগুলো আছে, দ্য আইজ হ্যাবিট রাস্কিন বন্ডের লেখা, স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা, 3 কোয়েশ্চেন্স লিও টলস্টয়ের লেখা, এই 3টি টেক্সট তোমাদের আছে। এর উপরে মার্কস ডিভিশনটা কীভাবে হবে প্রোজ সেকশনের ওপরে আমি একটা ছকের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছি। মার্কস কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু অ্যাটেম্পট টোটাল মার্কস। ব্রড কোয়েশ্চেন, প্রথম আলোচনা হচ্ছে ব্রড কোয়েশ্চেন, অর্থাৎ ব্রড কোয়েশ্চেন কটা থাকবে। ব্রড কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 6, অর্থাৎ একটা ব্রড কোয়েশ্চেনের 6 মার্কস থাকবে। কটা কোয়েশ্চেন দেওয়া থাকবে আমি বাংলাতে লিখে দিয়েছি। উপরের 3টি টেক্সট থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে। উপরের 3টি টেক্সট থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে। 3টি টেক্সট কোনটা? আইজ হ্যাবিট, স্ট্রং রুটস, 3 কোয়েশ্চেন। এটা থেকে 4টে কোয়েশ্চেন থাকবে, মনে রাখতে হবে। তার মানে যে কোনো একটা টেক্সট থেকে 2টো কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ ধরে নিতে হবে এই 3টে টেক্সট থেকে 4টে কোয়েশ্চেন তোমাদের দেওয়া থাকবে কোয়েশ্চেন পেপারে। তোমাদেরকে কটা করতে হবে? তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 4টের মধ্যে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তাহলে 6 মার্কসের 2টি প্রশ্ন, 6 দুগুণে 12। প্রোজ সেকশন থেকে ব্রড কোয়েশ্চেন 12 নম্বর। নেক্সট ছকে দেখিয়েছি এসএ কিউ পার্ট, অর্থাৎ মার্কস 1 করে এসএ কিউ পার্ট। কি বলেছি? উপরের 3টি টেক্সট থেকে 8টি প্রশ্ন থাকবে, অর্থাৎ এসএ কিউ পার্টের উপরে 8টি কোয়েশ্চেন থাকবে। ওই 3টে টেক্সট থেকেই থাকবে, কিন্তু টোটাল 8টা কোয়েশ্চেন দেওয়া থাকবে। তোমাদেরকে ওই 8টা কোয়েশ্চেনের মধ্যে করতে হবে কটা? করতে হবে 4টি কোয়েশ্চেনের উত্তর তোমাদেরকে করতে হবে। তোমাদেরকে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। মার্কস 1 করে, তাহলে 1 × 4 4। নেক্সট আসছে প্রোজ সেকশন এমসিকিউ পার্ট। এমসিকিউ পার্টও কিন্তু এসিকিউ এর মতন একই রকম। মার্কস কিন্তু 1। এখানেও কিন্তু উপরের 3টে টেক্সট থেকে 4টি প্রশ্ন থাকবে। এবার কিন্তু 8টা নয়, 3টে টেক্সট থেকে 4টে প্রশ্ন থাকবে, অর্থাৎ যে কোনো একটা টেক্সট থেকে রিপিট কোয়েশ্চেন হবে, 2টো কোয়েশ্চেন হবে। তাহলে উপরের 3টে টেক্সট থেকে 4টে প্রশ্ন থাকবে। ওই 4টে প্রশ্নের মধ্যে তোমাদেরকে কটা করতে হবে? তোমাদেরকে কিন্তু কোনো বাড়তি কোয়েশ্চেন দেওয়া থাকবে না, ফলে 4টি কোয়েশ্চেনের উত্তরই তোমাদেরকে করতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে। মার্কস 1 করে থাকবে, 1 × 4 4। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে তুমি বাড়তি কোয়েশ্চেন পাচ্ছ না। যে কোনো একটা টেক্সট থেকে 2টি কোয়েশ্চেন দেওয়া থাকবে 3টের মধ্যে, কারণ প্রত্যেকটা টেক্সট থেকে একটা করে কোয়েশ্চেন থাকবেই, আর একটা টেক্সট থেকে একটা বাড়তি কোয়েশ্চেন দেওয়া থাকবে, ডবল কোয়েশ্চেন হবে। অর্থাৎ টোটাল 4টে কোয়েশ্চেন থাকবে, তোমাকে 4টেই অ্যাটেন্ড করতে হবে, 4টেই তোমাকে অ্যাটেন্ড করতে হবে, এবং মার্কস 1 × 4 4। নেক্সট আসছে পোয়েম সেকশন। তাহলে প্রোজ সেকশনে কিন্তু টোটাল 20 হয়ে গেল। 12 + 4 + 4 = 20 প্রোজ সেকশন হয়ে গেল। পোয়েম সেকশনের টোটাল মার্কস, এখানেও কিন্তু টোটাল মার্কস 20। কেমন করে থাকবে? পোয়েম সেকশনে আছে কি কি? পোয়েম সেকশনে 3টে পোয়েম আছে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর্থার রিম্বোর লেখা, শ্যাল আই কম্পেয়ার দি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, আর দ্য পোয়েট্রি অফ আর্ট জন কিটসের লেখা। এই 3টে টেক্সট আছে। এই 3টে টেক্সট থেকে কীভাবে কী কোয়েশ্চেন থাকবে? ব্রড কোয়েশ্চেন। ব্রড কোয়েশ্চেনের এক্ষেত্রেও মার্কস কিন্তু 6। ব্রড কোয়েশ্চেনের মার্কস কিন্তু 6 মার্কস। কী হবে? উপরের 3টি টেক্সট থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, যেটা আগে হলো একই রকম। অর্থাৎ এই 3টে টেক্সট থেকে 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে। যে কোনো একটা পোয়েম থেকে 2টো কোয়েশ্চেন থাকবে।
কিন্তু তোমাদেরকে উত্তর কটা করতে হবে, উত্তর তোমাদেরকে চারটের মধ্যে কেবলমাত্র দুটো প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট অনলি 2। তাহলে 6 × 2 12 একই রকম। এসএকিউ পার্ট, এসএকিউ পার্টে কি হচ্ছে, এখানে কিন্তু মার্কস 1, আগে প্রো সেকশনের মতনই একই রকম। উপরের 3টে টেক্সট থেকে 8টি কোশ্চেন দেওয়া থাকবে। উপরে 3টে টেক্সট অর্থাৎ এই 3টে পোয়েম থেকে 8টা কোশ্চেন দেওয়া থাকবে। এই 8টি কোশ্চেনের মধ্যে তোমাদেরকে কিন্তু আগের প্রো সেকশনের মতনই 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। মার্কস 1 × 4 = 4। নেক্সট আসছে এমসিকিউ পার্ট। এমসিকিউ পার্টে কি হবে, এমসিকিউ পার্ট দেখো মার্কস 1, উপরের 3টে টেক্সট থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে এবার কিন্তু, অর্থাৎ প্রোজ এবং পোয়েম কিন্তু দুটোরই কিন্তু এই মার্কস ডিভিশনটা সেম, অর্থাৎ উপরের 3টে টেক্সট থেকে 4টে প্রশ্ন দেওয়া থাকবে। তার অর্থ এটাই বোঝায় 3টে টেক্সটের মধ্যে যে কোনো একটা টেক্সটে 2টো কোশ্চেন দেওয়া থাকবে। তোমাদেরকে 4টের মধ্যে 4টেই করতে হবে, বাড়তি কোনো কোশ্চেন দেওয়া থাকবে না। ফলে 4টে কোশ্চেন থাকবে, 4টেরই উত্তর দিতে হবে। মার্কস 1 × 4 4। পোয়েম এবং প্রোজ সেকশন হয়ে গেল। দেখো এখানেও 4 + 4 + 12 = 20, অর্থাৎ পোয়েম সেকশন, প্রোজ সেকশন 20, পোয়েম সেকশন 20। নেক্সট আসছে ড্রামা সেকশন, অর্থাৎ ড্রামা। ড্রামা সেকশনে কী কী থাকছে দেখা যাক। ড্রামা সেকশনে ড্রামার নাম কি, দ্য প্রপোজাল, অ্যান্টন চেকবের লেখা। এখানে মার্কস আছে টোটাল 10 মার্কস থাকবে। 10 মার্কস প্রপোজাল থেকে থাকবে, অর্থাৎ ড্রামা থেকে থাকবে। কেমন করে মার্কস ডিভিশনটা দেখাই। এখানে ব্রড কোয়েশ্চেন কিন্তু মার্কস 6 একই রকম, 6 মার্কস থাকবে ব্রড কোয়েশ্চেনের। কটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, উপরের টেক্সট থেকে 3টি প্রশ্ন থাকবে। উপরের ওই টেক্সট, একটাই টেক্সট অর্থাৎ প্রপোজাল, এই ড্রামা, ওই একটা ড্রামা থেকে 3টে প্রশ্ন দেবে কোয়েশ্চেনে। তোমাদেরকে কটা করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট অনলি 1, অর্থাৎ তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 3টে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। মার্কস কত থাকবে, মার্কস 6 করে যেহেতু আছে, ফলে 6 × 1 = 6, অর্থাৎ একটি প্রশ্নের উত্তর দেবে 6 মার্কসের। 6 মার্কস হলো ব্রড কোয়েশ্চেন। আর থাকছে এখানে কিন্তু এসএকিউ কোনো কোয়েশ্চেন থাকবে না, এসিকিউ কোয়েশ্চেন থাকবে না। এসিকিউ কোয়েশ্চেন না থেকে কি থাকবে এখানে, এখানে কিন্তু এমসিকিউ এর কোয়েশ্চেন থাকবে। কীরকম দেখো, উপরের ওই টেক্সট থেকে 4টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। উপরের টেক্সট মানে কোনটা, দ্য প্রপোজাল থেকে, প্রপোজাল থেকে 4টি কোয়েশ্চেন দেওয়া থাকবে। ওই 4টি কোয়েশ্চেনের মধ্যে তোমাদেরকে কটা করতে হবে, তোমাদেরকে 4টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 4টের মধ্যে তোমাদেরকে 4টিরই উত্তর দিতে হবে। 1 × 4 = 4। এই হচ্ছে প্রপোজাল। গ্রামার সেকশন, গ্রামার সেকশনে 10 মার্কস। কীভাবে আছে, কোয়েশ্চেন্সগুলো দেখো একটু। কোয়েশ্চেন্স মার্কস ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট। কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানে মার্কস ডিভিশনটা দেখতে হবে। মার্কস কিন্তু 1 করে নয়, এটা হাফ করে, কিন্তু মার্কস থাকবে হাফ করে থাকবে, হাফ করে থাকবে। আর এই হাফ করে কটা থাকবে কোয়েশ্চেন, হাফ করে কোয়েশ্চেন ব্ল্যাঙ্ক থাকবে, 6টা ব্ল্যাঙ্ক থাকবে। অর্থাৎ একটা প্যাসেজ যেটা তুলে দেওয়া হবে সেখানে 6টা ব্ল্যাঙ্ক থাকবে, 6টা জায়গা ব্ল্যাঙ্ক করা থাকবে। প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য, প্রত্যেকটা গ্যাপের জন্য হাফ করে মার্কস থাকবে। তাহলে একটা লিখেও দিয়েছে এখানে, যে শর্ট প্যাসেজ উইল বি গিভেন ফ্রম প্রোজ, পোয়েম অর প্লে মেনশন অ্যাবাভ। উপরে যে পোয়েম, প্রোজ বা প্লে, এখান থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, টেক্সটারি প্যাসেজ তুলে দেওয়া হবে। সেখানে 6টা জায়গা, 6টা প্রিপোজিশন, আর্টিকেল বা প্রিপোজিশন লেখার জন্য গ্যাপ দেওয়া থাকবে। সেই গ্যাপে, সেই 6টা স্থানে প্রিপোজিশনটা বা আর্টিকেলটা বসাতে হবে। এক একটা গ্যাপের জন্য হাফ করে মার্কস থাকবে, টোটাল 3 মার্কস আর্টিকেল কোয়েশ্চেন থেকে। নেক্সট থাকছে ডু অ্যাজ ডিরেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টেড মানে যেমনটা নির্দেশ দেওয়া হবে সেই অনুসারে করতে হবে। 7টা দেওয়া থাকবে এরকম কোয়েশ্চেন, 7 মার্কস। 7টি প্রশ্ন থাকবে, সবগুলোই কিন্তু করতে হবে। কি কি থাকতে পারে সেগুলো মোটামুটি বলে দেওয়া হয়েছে এখানে। ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি চেঞ্জ, স্প্লিটিং, পার্টস অফ স্পিচ, মেনলি অ্যাডজেক্টিভ এবং নাউন এবং অ্যাডভার্ব ফর্ম, এগুলো নিয়েই করা হয়। নাউন থেকে অ্যাডভার্ব করা, নাউন থেকে অ্যাডজেক্টিভ করা, ভার্ব করা, এরকম বিভিন্ন পার্টস অফ স্পিচের যে চেঞ্জ, এগুলো এই সমস্ত কিছু মিলে টোটাল 7 মার্কস থাকবে। আরেকটা গ্রামার যেটা থাকবে তার নাম হচ্ছে কারেকশন, অর্থাৎ সেন্টেন্সটার মধ্যে ভুল করে দেওয়া থাকবে, তোমাদেরকে সঠিক করতে হবে। একটি কোশ্চেন থাকবে এরকম, 1 মার্কস থাকবে। কেমন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। সাপোজ ধরো তোমার টেক্সটেরই লাইন তুলে দেওয়া হবে, যে কোনো টেক্সট তোমাদের যে সিলেবাসে আছে সেই টেক্সট থেকে তুলে দেওয়া হবে।
ধরো একটা উদাহরণ দিয়েছে, মাই আন্টস গ্র্যান্ডমাদার গেভ দ্য ফ্রি ইউজ অফ দিস মিডোজ ইন পারপিচুয়েশন টু দ্য প্রেজেন্টস অফ ইউর ফাদার্স গ্র্যান্ডফাদার। আন্ডারলাইন করে দিয়েছে পারপিচুয়েশন। এর পারপিচুয়েশনের উপযুক্ত, পারপিচুয়েশনটা সঠিক নয় কিন্তু উপযুক্ত কি হবে তার জন্য তিনটে অপশন দেওয়া থাকবে। যেমন আমি এখানে তিনটে অপশন দিয়ে দিয়েছি। এবার এই তিনটে অপশনের মধ্যে যেটা সঠিক সেটা আমি আন্ডারলাইন করে দিয়েছি। তোমাদেরকে কি করতে হবে, এই সঠিক যেটা সেটা কিন্তু তোমাদেরকে ওই গ্যাপে সঠিক জায়গাতে যেখানে আন্ডারলাইন, যেখানে তোমার গ্যাপ দেওয়া আছে ওই গ্যাপে ওই সঠিকটাকে বসাতে হবে। অর্থাৎ উত্তর দেওয়াই থাকবে, তিনটের মধ্যে বেছে উত্তরটা বসানো, ভুলটাকে সঠিক করা, এটার নাম হচ্ছে কারেকশন। তাহলে 3 + 7 + 1 = 10 হচ্ছে গ্রামার সেকশন। নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন সেকশন, যেটার মার্কস থাকছে 10। কি থাকবে, আ প্যাসেজ উইল বি গিভেন, একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, যে কোনো একটা আনসিন প্যাসেজ, কোনো বিশেষ করে নিউজ পেপার থেকে দেওয়া হয়, একটা প্যাসেজ তুলে দেওয়া হবে। সেই প্যাসেজ থেকে কোয়েশ্চেন কেমন থাকবে, কোয়েশ্চেন প্রথম যে কোয়েশ্চেন থাকবে 1 নম্বর, সে যদি ট্রু অর ফলস, সঠিক হলে ট্রু লিখো, ভুল হলে ফলস লিখো, উইদাউট সাপোর্টিং, কোনো সাপোর্টিং লাগে না কিন্তু এখানে। তোমরা যেমন মাধ্যমিকে ট্রু ফলসের ক্ষেত্রে সাপোর্টিং লাগতো, এখানে সাপোর্টিং লাগবে না, ট্রু অথবা ফলস বলে দিলেই হয়ে যাবে। এরকম 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমাদেরকে 4টে প্রশ্নের উত্তরই করতে হবে। মার্কস 1 করে, 1 × 4 = 4, এভাবে থাকবে। সেকেন্ড কোয়েশ্চেন থাকবে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বলে, অর্থাৎ একটু অ্যানালাইসিস, কিন্তু একটু অ্যানালাইজ করতে হবে, কিন্তু এক কথাই নয়। সেখানে 3টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমাদেরকে 3টে প্রশ্নেরই উত্তর দিতে হবে। এক একটা প্রশ্নের মান থাকবে 2 করে, এক একটা প্রশ্নের নম্বর দেওয়া থাকবে 2 করে। 3টে কোয়েশ্চেন, 3 × 2 = 6, 4 + 6 = 10, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে বা রিডিং কম্প্রিহেনশন থেকে 10 মার্কস থাকছে। নেক্সট লাস্ট সেকশন, এটা হচ্ছে রাইটিং সেকশন। এখান থেকেও মার্কস থাকছে কিন্তু 10 রাইটিং সেকশন থেকে। কেমন করে, এখানে দেখো আমি ভাগ করে দিয়েছি, কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট মার্কস। কোয়েশ্চেন 3টে কোয়েশ্চেন, অর্থাৎ 3টে রাইটিং দেওয়া হবে। কি কি 3টে রাইটিং দেওয়া হয় সেটাও বলে দিয়েছি। একটা রাইটিং দেওয়া হয় প্রেসিজ রাইটিং, তার সঙ্গে অর বলে প্রেসিজ রাইটিং লিখো, অর রিপোর্ট রাইটিং লিখো, একটা রিপোর্ট দিয়ে দেওয়া হবে, সেটাকে লিখতে বলতে পারবে, প্রেসিজ দিয়ে দিতে পারে, একটা প্যাসেজ দিয়ে প্রেসিজ করতে বলতে পারে, অথবা বিজনেস অর ফর্মাল লেটারও বলতে পারি। এই 3টে রাইটিংই দেওয়া থাকবে অর করে, তোমাদেরকে যে কোনো একটি রাইটিং চুজ করতে হবে, লিখতে হবে, যার মার্কস দেওয়া থাকবে। মার্কস হচ্ছে 10, এই টোটাল মার্কস হচ্ছে রাইটিংয়ের 10। তো টোটাল যে সেকশনগুলো নিয়ে আলোচনা করলাম, প্রোজ সেকশন, পোয়েম সেকশন, গ্রামার সেকশন, রিডিং কম্প্রিহেনশন সেকশন এবং রাইটিং সেকশন, টোটালে কত মার্কস হচ্ছে দেখা যাক একটু সামারাইজ করে। সেকশন বলে দিয়েছি, প্রোজ সেকশনে তাহলে কত আছে 10 মার্কস, সরি প্রোজ সেকশনে 20 মার্কস। নেক্সট হচ্ছে পোয়েম সেকশনে 20 মার্কস, আগে দেখানো হয়েছে। ড্রামা সেকশনে 10 মার্কস, গ্রামার সেকশনে 10 মার্কস এবং আনসিন সেকশনে 10 মার্কস। অ্যাট লাস্ট রাইটিং সেকশন 10 মার্কস। এই হচ্ছে টোটাল যোগ করলে 80 মার্কস, অর্থাৎ টোটাল 80 মার্কসের কিন্তু এক্সাম। আর বাকি 20 মার্কস তো তোমরা প্রজেক্ট, সেটা জানোই। এই হচ্ছে বর্তমান 2022 সালের যে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে চলেছ তাদের সিলেবাস, তাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং কোয়েশ্চেনের মার্কস ডিভিশন। ওকে, যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় তোমাদের কিছুটা কাজে লেগেছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এর পরবর্তী বিভিন্ন পার্টের উপরে আলাদা করে আলোচনা করা হবে এবং সিলেবাসটার উপরে যদি কোনো সমস্যা থাকে তোমাদের কমেন্টে তোমরা জানাতে পারো এবং সাজেশন হিসাবেও বেশ কিছু জিনিস দেওয়া হবে, পরবর্তী সাজেস্টিভ কিছু আলোচনা প্রত্যেকটা পার্টের উপরেই করা হবে।